নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবার একটি নতুন অনলাইন প্রেডিকশন নিয়ে আপনাদের সামনে উপস্থিত। এই প্রেডিকশনটির সূচনাতে কেবলমাত্র বিজ্ঞপ্তি, তা হচ্ছে 9903136903 আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, 9903136903 আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। প্রফেশনালি কেউ যদি আমাকে দিয়ে প্রেডিকশন করাতে চান তাহলে সর্বপ্রথম আপনাদের ডিটেইলস অর্থাৎ ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। তারপর আমি বললে তবেই আমার ফিসটা ডিপোজিট করবেন। মনে রাখবেন, ফ্রিতে আমি কারোর প্রেডিকশন করি না। ফিজ ডিপোজিট করা হয়ে যাবার পর আপনাদের যা যা কোশ্চেন বা কোয়ারিজ আছে এভরিথিং কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9903136903 তে পাঠিয়ে দেবেন। আমি যদি খুব ব্যস্ত না হয়ে পড়ি বা দেখা গেল আমি যেখানে আছি সেখানে নেট নেই, এরকম সিচুয়েশন যদি ক্রিয়েট না হয় তাহলে অবশ্যই 48 ঘন্টার মধ্যে প্রেডিকশন করে পরিপূর্ণ গোপনীয়তার সাথে সেটাকে ইউটিউবে পাবলিশ করব এবং তার লিঙ্কটি যেই হোয়াটসঅ্যাপ থেকে আমাকে প্রেডিকশন করতে বলা হয়েছে আমি সেই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব। কিন্তু মনে রাখা দরকার যে আমি অত্যন্ত চর্চিত একজন অ্যাস্ট্রোলজার, তাই জন্য হয়তো হতেও পারে কখনো আমার চ্যানেলটি ব্লক হয়ে গেল বা ডিলিট হয়ে গেল। তাই জন্য যখনই আপনারা লিঙ্কটি পাবেন তৎক্ষণাৎ সেটাকে সেভ এবং ডাউনলোড করে নেবেন, সেভ বা ডাউনলোড করে নেবেন। এই যে মূল্যবান প্রেডিকশন, এই প্রেডিকশনটিকে সুরক্ষিত এবং সংরক্ষিত করার দায়িত্ব কিন্তু পরিপূর্ণ আপনাদের। কাল আমার বহরমপুরের চেম্বার ছিল। কাল যদিও চেম্বার শুরু করেছিলাম অনেক আগে, আবার চেম্বারটা শেষ হয়েছিল মোটামুটি ওই দুপুর আর বিকেলের মধ্যখানেই 3:30-4টে নাগাদ। তারপরে আমি কিন্তু আবার কলকাতায় ফিরে কালকে এতটা টায়ার্ড হয়ে গিয়েছিলাম যে আমি আর প্রেডিকশন করতে পারিনি। এখন ভোর 3:10, এই 3:10-এ উঠে কিন্তু আমি প্রেডিকশনটা করছি। তাই জন্য আমি চেষ্টা করি এই যে 48 ঘন্টার যে কথাগুলো বলি যে 48 ঘন্টার মধ্যে প্রেডিকশন করে পাঠিয়ে দেব, এটা আমি চেষ্টা করি যত ব্যস্তই থাকি না কেন আমি প্রেডিকশন। তার কারণ যারা প্রেডিকশন করতে দিচ্ছে, এক একটা প্রেডিকশন অত্যন্ত মূল্যবান, তাদের জীবনের প্রবলেম নিয়ে, তাই না, সমস্যা নিয়ে এবং তাদের জীবন নিয়ে যখন প্রেডিকশন, সেগুলো আমার কাছেও অত্যন্ত মূল্যবান, তাদের কাছেও অত্যন্ত মূল্যবান। তাই জন্য আমি চেষ্টা করি কথা রাখার জন্য। যারা যারা আমার চেম্বারে একদম সামনাসামনি প্রেডিকশন করাতে চান 7003055489, আবার বলছি 7003055489 আমার বুকিং নাম্বার বা অফিস নাম্বার। সকাল 10টা থেকে দুপুর 2টোর মধ্যে ফোন করে নিজেদের নাম নথিভুক্ত করবেন, হ্যাঁ, এবং চেম্বারে এসে আমার কাছে আপনারা ডাইরেক্ট 1:1 প্রেডিকশন করাতে পারেন। আমি কালকেও দেখলাম, এছাড়া এইটা তো এখন সাধারণ মানুষের কাছে ছড়িয়ে গেছে, এই যে সারাক্ষণ ধরে আমরা স্টোন পরে ঘোরাফেরা করি, এই স্টোন কিন্তু কখনো রেমেডি হতে পারে না। তার কারণ আমি একবারও বলছি না যে পাথর মানে এই স্টোনগুলো নেগেটিভ, স্টোনগুলো পাওয়ারলেস। স্টোন সম্পর্কে এই ধরনের কোন রকমের মন্তব্য করতে আমি নারাজ। যদি অ্যাস্ট্রোলজিক্যাল দিক দিয়ে দেখা যায় তাহলে আমার যে গ্রহটা নেগেটিভ হয়ে রয়েছে সেই গ্রহটার জন্যই কিন্তু স্টোন দেয়া হয়, পাথর দেয়া হয়, জেম স্টোন। তাহলে যে গ্রহটা নেগেটিভ হয়ে রয়েছে সেটাকে আরো পাওয়ার দেয়া হয়। আমি যদি স্টোন দেওয়া, স্টোনে গ্রহের কাজ, কার্যকারিতা এগুলোকে মেনেও নিই, তাহলেও কিন্তু দেখা যাচ্ছে যে আমার মঙ্গল খারাপ, মঙ্গলের স্টোন দেয়া হলো,
এখন তো সবাই বেশিরভাগ এই লাল মতন একটা স্টোন পরে থাকে। যখনই আমার মঙ্গল খারাপ, মঙ্গলের এমন স্টোন দেওয়া হলো যেটা মঙ্গলকে শক্তিশালী করে, তাহলে খারাপ অবস্থায় সেটাকে শক্তিশালী করছে, সেটা কিন্তু আমার জীবনে আরো নঙ্গর্থক প্রভাব নিয়ে আসছে। সাইন্টিফিক্যালি যদি দেখা যায় তাহলে এই দিক দিয়েও কিন্তু স্টোন মারাত্মক হানিকর, ক্ষতিকর আমাদের জীবনের ক্ষেত্রে। বিশেষ করে আমাদের যে প্রবলেম গুলো আছে সেগুলো আরো অ্যারাইজ করতে শুরু করে, শর্ট আউট হয় না। ফার্স্ট এই স্টোন তাই জন্য কখনোই কিন্তু ধারণ করবেন না, রেমেডি হিসেবে কখনো কিন্তু কোনো কিছু খাবেন না। অনেকে অনেক কিছু খাওয়ায়, কখনো নয়। রেমেডি কখনো কোনো কিছু খাওয়ানো হতে পারে না, এটাও মাথায় রাখবেন। যদি কোনো কারণে আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ না থাকে, তাহলে মনে রাখবেন একমাত্র কালপুরুষ ছকের মধ্যে দিয়ে, বেসড অন ফর্ড ইমপ্লিমেন্টেশন ছক, তার মধ্যে দিয়ে কিন্তু অ্যাকুরেট প্রেডিকশন করা সম্ভব। হাত দেখার মধ্যে দিয়ে, ওরা পদ্ধতির মধ্যে দিয়ে, সংখ্যাতত্ত্বের মধ্যে দিয়ে, এইগুলোর মধ্যে দিয়ে ম্যাক্সিমাম 10% বা 15% হয়তো জানা যায়, কিন্তু তার বেশি কোনো কিছুই জানা যায় না। আরেকটি কথাও আপনাদের জানিয়ে রাখি, কোনো কারণে দেখা গেল আপনাদের মনে হলো যে না, সুমন্ত জি চৌধুরীকে আমাদের ভালো লাগে না, আমরা সুমন্ত জি চৌধুরীর কাছে অনলাইনে বা অফলাইনে কোনো জায়গায় প্রেডিকশন করাবো না। কিন্তু আপনি যখন কারোর কাছে প্রেডিকশন করাতে যাচ্ছেন চেম্বারে, সেখানে গিয়ে স্যার আমার না জমি সংক্রান্ত প্রবলেম, কখনো বলবেন না। স্যার আমার না এই গৃহগত সংক্রান্ত প্রবলেম, কখনো বলবেন না। তার কারণ একজন অ্যাস্ট্রোলজার মূল কাজই হচ্ছে কিন্তু প্রেডিকশন করা। কি প্রবলেম তোমার, প্রবলেমের রেমেডি দিয়ে দিলাম না। মনে রাখা দরকার, আমি আপনাদেরকে আজকের দিনে চ্যালেঞ্জ করতে পারি, চ্যালেঞ্জ তো বহুবার করি আর চ্যালেঞ্জ করতে চাই না, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। পশ্চিম বাংলায় কোনো অ্যাস্ট্রোলজার আপনার ছক বিশ্লেষণ বা ছক ক্যালকুলেশন, যদি আমি এটা কি বলবো, একদম দাবি রাখতে পারি আমার মতন আপনাকে বুঝিয়ে দিতে পারে, তাহলে সেদিন আপনি আমাকে ছেড়ে তার কাছে চলে যাবেন। একটা যখন আমি ছক বিশ্লেষণ করছি, যে কোনো ক্ষেত্রেই কিন্তু সেটা অফ চেম্বার হোক, অনলাইন হোক, অফলাইন হোক, অনলাইন হোক, যাই হোক, পশ্চিমবাংলার যে কোনো অ্যাস্ট্রোলজার, এটা আমি একদম বাজি রেখে বলতে পারি যে তোমার এই নেগেটিভিটি, কেন নেগেটিভিটি, এটা যদি তিনি অ্যাস্ট্রোলজিক্যাল দিক দিয়ে বলতে পারেন, কেননা যদি বলেন শোনো তোমার কালসর্পদোষ, তোমার মারাত্মক প্রবলেম হবে, এরকম নয়। তোমার ছকের মধ্যে এই এই প্রবলেমের জন্য এই এই ঘটছে বা এই এই ঘটবে, তাই জন্যই কিন্তু এই প্রবলেমটা অ্যারাইজ করছে। এইরকম ভাবে যদি কেউ বুঝিয়ে দিতে পারে, সেদিন আমাকে ডিলিট করে দিয়ে, আপনি আমার কাছে আসুন চাই না আসুন, আমাকে ডিলিট করে দিয়ে তোমরা তার দিকেই চলে যাও। পশ্চিমবাংলায় 99.9% অ্যাস্ট্রোলজার চিটার, ব্লাফার, মিথ্যেবাদী, জোচ্চোর, উপর চটক। এবং সবচেয়ে বড় কথা, 21 দিনে বড়লোক হওয়ার উপায়। তোমরা দেখতে শুরু করো, লাইক দাও, দেখো, ভিউয়ার্স দেখা যায় লক্ষাধিক হয়ে গেল। প্রচুর এমন অ্যাস্ট্রোলজার রয়েছে, কি বলবো, বড় বড় চ্যানেল তাদেরকে ইনভাইট করে তাদের অনেক আলাপ আলোচনা করছে দেখছি, আন্ডার জিরো। একজন বলছিল, দেখছিলাম যে 2024 কিন্তু এক সংখ্যা 1 থেকে 9 সংখ্যা, সব সংখ্যা, বা আমি যদি ধরি 1 থেকে একদম 30 পর্যন্ত, 31 পর্যন্ত যা যা কিছু আছে, কখনো এই বছরটা এই সংখ্যার বলে হতে পারে না, কখনো এই বছরটা এই রাশির ভালো বলে হতে পারে না। ভালো হওয়াটা, সাকসেস হওয়াটা তোমার উপর নির্ভর করছে। আমার 1 সংখ্যাই হোক, 11 সংখ্যাই হোক, 17 সংখ্যাই হোক, আর 8ই সংখ্যা হোক, আমার নেগেটিভ ইনফ্লুয়েন্সটাকে ফাইন্ড আউট করার দায়িত্ব অ্যাস্ট্রোলজারের। শর্ট আউট করে আমাকে পরিপূর্ণভাবে গাইড করার দায়িত্বটা কিন্তু অ্যাস্ট্রোলজারের। সে কেবলমাত্র 1 সংখ্যা দারুণ তা নয়, লটারি পাওয়ার সহজ উপায়, এই করলে অর্থ অর্জন হবে,
আমি তো এখন প্রচুর দেখি, আমি বাংলায় দেখি, তারপরে মানে কি বলবো অবাঙালি সব অ্যাস্ট্রোলজারদের ক্ষেত্রে দেখি, এই করলেই কিন্তু চাকরি আপনি পাচ্ছেনই। তাহলে এই ভারতবর্ষ এত বেকারময় হয়ে থাকতো না। এই করলেই কিন্তু আপনার 21 দিনের মধ্যে বা 30 দিনের মধ্যে অর্থনৈতিক জায়গা ফুলে ফেপে উঠবে। তাহলে এতগুলো মানুষ না খেয়ে মরতো না, এতগুলো মানুষ স্ট্রাগল করতো না। এই যে মিথ্যাচারিতা, টোপ দেখানো, এই যখনই টোপ দেখাচ্ছে তোমরা দেখি তো কি করলে, দেখি তো কি করলে। কিন্তু বারবার ধরে বলেছি, success is the maximum utilization of ability, and success never comes by a day only, it needs hard labor, আর hard labor brings confidence to achieve the success। এটা বারবার ধরে বলে এসেছি যে এরকম ভাবে কিছু একটা করলাম, তার মধ্যে দিয়ে আমি প্রচুর বড়লোক হয়ে গেলাম, কখনো সেটা সম্ভব নয়। যদি কখনো বড়লোক হয়েও যাও, সেটাকে কখনো ধরে রাখতে কিন্তু তুমি পারবে না। তাই জন্য শ্রীকৃষ্ণের অমোঘ বাণী রয়েছে, দৈত্য দুর্বাত্তা বহুবার ধরে বলেছি। সবকিছুর মধ্যে দিয়ে কিন্তু সবকিছুর পরিবর্তন কিন্তু কর্মের মধ্যে দিয়ে হয়। আর ডেপথ, এই যে জ্ঞান, নলেজ থাকাটা ভীষণ প্রয়োজন সফলতাকে ত্বরান্বিত করার জন্য। আজকে যে জাতিকার প্রেডিকশনটি করব, সেই জাতিকার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ মে বি মে নট বি। তার জন্য একদম চোখের কর্নিয়া দ্বারা কালপুরুষ ছক ক্রিয়েট করেছি আমি, বেসড অন স্পট ইমপ্লিমেন্টেশন ছক। যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, তাহলে এই জাতিকার কিন্তু বৃশ্চিক লগ্ন আমি যেটা লক্ষ্য করতে পারছি, এবং মকর রাশি। বৃশ্চিক লগ্ন, মকর রাশি। বৃশ্চিকের ঘরে মঙ্গল বসে রয়েছে, 1 নম্বর ঘরে মঙ্গল বসে রয়েছে। 2 নম্বর ঘরে কিন্তু শনি, নেপচুন, ইউরেনাস এবং সূর্য বসে রয়েছে। 3 নম্বর ঘরে বুধ, চন্দ্র, রাহু, শুক্র বসে রয়েছে। 4, 5, 6, 7 এই ঘরগুলিতে কোনো গ্রহ নেই। 8 নম্বর ঘরে কিন্তু মিথুনের ঘরে, বুধের ঘরে বৃহস্পতি বসে রয়েছে। 9 নম্বর ঘরে, চন্দ্রের ঘরে কিন্তু কর্কটের ঘরে কেতু বসে রয়েছে। 10 নম্বর, 11 নম্বর ঘরে কোনো গ্রহ নেই। আর 12 নম্বর ঘরে আমি যেটা লক্ষ্য করতে পারছি, তুলার ঘরে, শুক্রের ঘরে প্লুটো বসে রয়েছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। ঠিক আছে, আমি একটু কনফিউশন যদি কখনো চলে আসে, তাই জন্য বলে রাখি যে 31শে ডিসেম্বর 1989 সালে এই জাতিকাটি জন্মেছে। 31শে ডিসেম্বর 1989 সালে। আর আমি টাইমটাও বললাম না, প্লেসটাও বললাম না। টাইমটা ক্যালকুলেট করা আছে, প্লেসটা আর বললাম না। প্রথমে যদি খুব ভালো মতন সূর্যকে লক্ষ্য করা যায়, তাহলে সূর্য কিন্তু 10 নম্বর ঘরের অধিপতি গ্রহ। সূর্যের কাজ হচ্ছে ফ্লাকচুয়েশন ক্রিয়েট করে দেওয়া। এটা আমি বহুবার ধরে বলেছি। সূর্য মানে আমরা অনেক কিছু বুঝি, মেরুদণ্ড, সূর্য মানে নেতৃত্ব, অনেক কিছু, কিন্তু সূর্যর অ্যাকচুয়ালি ফাংশন যেটা, সেটা হচ্ছে ফ্লাকচুয়েশন ক্রিয়েট করে দেওয়া। 10 নম্বর ঘরের অধিপতি গ্রহ সূর্য, কিন্তু সে বসে আছে সেকেন্ড হাউসে। সেকেন্ড হাউসটা কিন্তু বৃহস্পতির ঘর, ফ্যান্টাস্টিক ঘর, ফার্স্ট। তাহলে এই 10 নম্বর ঘরের অধিপতি গ্রহ যখন সেকেন্ড হাউসে বসে রয়েছে, তাহলে সেকেন্ড হাউসটা কিন্তু কি হয়ে গেল, পাওয়ারফুল হয়ে গেল। কিন্তু সেকেন্ড হাউসটা একভাবে চলবে না, ফ্লাকচুয়েশন, কখনো ভালো কখনো খারাপ, কখনো ভালো কখনো খারাপ, এই অবস্থানের মধ্যে দিয়ে চলে আসবে। এখন সবচেয়ে বড় কথা, সেকেন্ড হাউসে কিন্তু শনিও বসে রয়েছে। তাহলে সূর্য এবং শনির মধ্যে একত্রীকরণ নেগেটিভ হয়ে গেল, এবং সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ বৃহস্পতি, সেই বৃহস্পতি 8 নম্বর ঘরে বসে রয়েছে। সেইটা নিয়ে পরে আলোচনা করব। তাহলে বৃহস্পতি কিন্তু বুধের ঘরে বসে আছে, মানে নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছে। তাহলে নেগেটিভ বৃহস্পতির আন্ডারে যখন শনি চলে এলো, তখন শনি এবং বৃহস্পতির মধ্যে বীজযোগ সৃষ্টি হয়ে গেল। এবং সবচেয়ে বড় কথা, বৃহস্পতি সূর্যের সাথে পজিটিভ কিন্তু ভাইব্রেশন ক্রিয়েট করতে পারলো না। শনি এবং সূর্য এবং বৃহস্পতির একত্রীকরণ ডেফিনিট ভাবে বলে দেওয়া যায় যে তোমার অর্থনৈতিক জায়গাটা প্রবলেম ক্রিয়েট করবে।
আমি বহুবার ধরে বলেছি, শনি এবং সূর্যের কম্বিনেশন যদি কোনো নেগেটিভ ঘরে বসে থাকে, যদি কোনো নেগেটিভ গ্রহের সাথে তাদের সম্পর্ক ক্রিয়েট হয়, তাহলে কিন্তু এই যে শনি এবং সূর্য যেই ভাবটাতে বসে থাকবে সেই ভাবটাকে চোখ করে দেয়। তাহলে সেকেন্ড হাউসে শনি এবং সূর্য এবং বৃহস্পতির একত্রীকরণ, যেহেতু সেকেন্ড হাউস দ্বারা অর্থনৈতিক জায়গাটা দেখা হয়, সেকেন্ড হাউস দ্বারা সঞ্চয়ের জায়গাটা দেখা যায়, তার মানে প্রথমত হচ্ছে অর্থনৈতিক জায়গাটা চোখ করে দিচ্ছে, অর্থনৈতিক জায়গাটা ফ্লাকচুয়েশন ক্রিয়েট করে দিচ্ছে, অর্থনৈতিক জায়গাটা অতৃপ্ত ক্রিয়েট করে দিচ্ছে, এবং অর্থনৈতিক জায়গাটা এতটাই ডিক্রিজ ক্রিয়েট করে দিচ্ছে যে আমাকে লোন করতে হচ্ছে। আমি 6 নম্বর ঘর দ্বারা লোনকে দেখা যায়, কিন্তু সূর্য এবং শনির কম্বিনেশন যখন নেগেটিভ বৃহস্পতির সাথে বসে থাকে তখন লোনটা কিন্তু ইনক্রিজ করতে শুরু করে। তুমি লোনটাকে কিন্তু আস্তে আস্তে কমাতে পারবে না, লোনটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে, এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। বুঝতে পেরেছো? অর্থনৈতিক জায়গাটা ভীষণ ফ্লাকচুয়েশন ক্রিয়েট করে যাওয়া, অর্থনৈতিক জায়গাটা স্টেবল হওয়াটা হ্যাম্পার হওয়া, এবং অর্থনৈতিক জায়গায় আমি ব্যবসা করতে গিয়ে যে কোনো কারণের জন্যই হোক ধার দেনা যেটা করছি সেটা আস্তে 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 জড়িয়ে পড়ার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সেকেন্ড হাউস দ্বারা আমার দৃষ্টিভঙ্গিতেও কিন্তু বোঝা যায়। আমি একটা কথা অবশ্যই বলবো যে ফার্স্ট হাউসে যখন মঙ্গল থাকে, আমি মঙ্গল যখন আলোচনা করব তখন তো বলবোই, কিন্তু ফার্স্ট হাউসে মঙ্গল থাকলে আমার যে ক্ষণিকের ক্রোধ, আমার 24 ঘন্টার মধ্যে দেখা গেল 15 মিনিটের ক্রোধ হলো, 5 মিনিটের ক্রোধ হলো, সেই সময় আমি কিন্তু পুরো ছত্রভঙ্গ করে দিই। সেই সময় আমি কি বলছি কি করছি এগুলো আমি নিজেই কিন্তু মনে রাখতে পারি না। কিন্তু সবচেয়ে বড় কথা, সেকেন্ড হাউস দ্বারা দৃষ্টিভঙ্গিকেও কিন্তু বোঝা যায়। তাহলে আমি যেটা লক্ষ্য করতে পারছি যে এই যে সূর্য 10 নম্বর ঘরের অধিপতি গ্রহ, তুমি নিজের পায়ে দাঁড়াবো, আমি অর্থ ইনকাম করব, স্বাধীন চেতা মানসিকতা, ঠিক আছে, কিন্তু সূর্য এবং শনির মধ্যে যখন নেগেটিভিটি ক্রিয়েট হচ্ছে এবং সেখানে যখন বৃহস্পতি চলে আসছে, জ্ঞান এবং প্রজ্ঞার কারকতা বৃহস্পতিকে বলা হয়, তাহলে যে বিজনেস করছো সেই বিজনেস সম্পর্কে সম্মুখ একটা জ্ঞান তোমার ফার্স্ট নেই লক্ষ্য করা যাচ্ছে, ডেপথ যাকে বলে। আর দ্বিতীয়ত আমি অ্যাজাম্পশনের উপর কিন্তু সিদ্ধান্ত ক্রিয়েট করছি। আমার এখন ভালো চলছে, তাহলেও ভবিষ্যতে ভালো চলবে, সুতরাং মালটা আমি এত বেশি আনার পর দেখা গেল কাটলই না, বা দেখা গেল, বুঝতে পেরেছো, এই অনেক ক্ষেত্রে দেখা যায় কি, দূর এখন খারাপ সময় যাচ্ছে, মালটা আনার দরকার নেই, পরবর্তীকালে এমন ভালো সময় এলো তখন মালটার সরবরাহ দিতে পারলাম না, তাহলে এই জায়গাটা কিন্তু ভীষণ নেগেটিভ লক্ষ্য করা যাচ্ছে। আমার এই দোকানটা নিয়েছি, দোকানটা কি আমি এক্সটেন্ড করব, দোকানটাকে চালিয়ে যাব না দোকানটাকে ছেড়ে দেব, এইগুলো বিজনেস পলিসি তোমার উপর নির্ভর করছে, এবং এই সিদ্ধান্তগুলো তুমি কখনোই গ্রহণ করতে পারবে না। এবং আমি পরবর্তীকালে আসছি, সিদ্ধান্তের জায়গা কোনো মতেই তুমি সঠিক মতন গ্রহণ করতে পারছো না, পারবে না। তার কারণ যে বিজনেসটা করছো, এফোর্ট দিচ্ছ, ডেপথ নেই, প্রোডাক্ট সম্পর্কে নলেজ নেই, বিজনেস পলিসি সম্পর্কে ডেপথ নেই, নলেজ নেই। নলেজ নেই মানে ধোঁয়াশা ধোঁয়াশা, ভাষা ভাষা, আমি অনেকদিন ধরে তো করছি না, এরকম ভাবে কিন্তু না, একদম গভীরে চলে যাও, গভীরে ঢুকে যাও, এবং মারাত্মক ডেপথ বলতে যেটা বোঝায় সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। মনে রাখা দরকার, সেকেন্ড হাউসে যখন শনি এবং সূর্যকে বোঝায়, সেকেন্ড হাউস দ্বারা কিন্তু আমি আমার আত্মীয় স্বজন, কাছের মানুষের জায়গাকেও লক্ষ্য করি। তাহলে সেকেন্ড হাউস দ্বারা কিন্তু যেটা বোঝা যাচ্ছে, পারিবারিক জীবনে আনহ্যাপি হয়ে যাবার জায়গা, এবং একদম কাছের মানুষ, আজকের দিনে দাঁড়িয়ে যারা তোমার কাছের মানুষ তারা কিন্তু তোমার সাথে গুপ্ত শত্রুতা করবে, তোমার ক্ষতি চাইবে, তোমার নামে পিএনপিসি করবে, এবং যাতে মানে তুমি টলমলো করো সেই চেষ্টা করবে, এবং সেটা কিন্তু দূরের মানুষ নয়, তোমার একদম কাছের মানুষ, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তোমার
শ্বশুর বাড়ি বলো, শ্বশুর বাড়ির মানুষজনই বলো, তোমার এখন তারাই কাছের মানুষ। আমি বেশিরভাগ ক্ষেত্রেই দেখতে পাচ্ছি বিষময় এই এক একটা চরিত্র, কেবল একটি চরিত্র নয়, বিষময় এক একটি চরিত্র। হ্যাঁ, এরা কিন্তু উড়ে এসে জুড়ে বসতে পারে, এরা অহেতুক তোমার সাথে তোমাকে নিয়ে একটা মানে কি বলবো মানে নঙ্গর্থক আলোচনা করতে পারে, যাকে পিএনপিসির কথা বলা হয়, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আচ্ছা, সূর্য কিন্তু 8 নাম্বার ঘরে বৃহস্পতিকে হিট করছে, তাহলে এই যে 2 নাম্বার এবং 8 নাম্বার ঘরের মধ্যে প্রথমত হচ্ছে এই যে বৃহস্পতির ঘরেই সূর্য বসে রয়েছে, আবার সূর্য ফিজিক্যালি 8 নাম্বার ঘরে কিন্তু যেহেতু বৃহস্পতিকে হিট করছে, তাই জন্য ব্লেম পাওয়ার যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। খুব সাবধান, ব্লেম পাওয়ার যোগ, বা তোমাকে দেখা যাবে কিভাবে মান সম্মান হানি করা যায়, হ্যাঁ, চরিত্র হনন করে নেওয়া যায়, এগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভীষণ সাবধানে থাকতে হবে। 8 নম্বর ঘরটা যেহেতু বুধের ঘর, এক্ষেত্রেও ভীষণ সাবধান। এখন তোমার বিজনেস পলিসি বা বিজনেসের জায়গাটা, কারণ আমি বারবার ধরে বলেছি যে 8 নাম্বার ঘর মানে হচ্ছে গোপনীয়তা। আমি সকলকে না জানিয়ে যে কাজটা করছি, আমি সকলকে না জানিয়ে আমার অস্ত্রের শান দিচ্ছি, সেটাকে গোপনীয়তা 8 নাম্বার ঘর কিন্তু রিপ্রেজেন্ট করে। তাহলে সেই জায়গাটাই কিন্তু নেগেটিভ বৃহস্পতি বসে থাকার জন্য আমার যেটা মনে হচ্ছে, তোমার তৈরিটা ঠিক নেই, তোমার ছক কষাটা ঠিক নেই, বিজনেস পলিসিটা ঠিক নেই। এবং আমি বাইরে কাউকে কিছু বললাম না, কিন্তু আমি যে একটা চক আউট ক্রিয়েট করে রাখা, হ্যাঁ, আমি এই করব, এই প্ল্যানিং এর অভাব, রাইট, একদম পারফেক্ট ওয়ার্ড হচ্ছে প্ল্যানিং এর অভাব, আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। এই যে চন্দ্র তোমার মনের জায়গায় ভীষণ ডিস্টারবেন্স আমি লক্ষ্য করতে পারছি। মানসিক ভাবের চাইতেও মনের দিক দিয়ে তুমি কিন্তু কখনো হ্যাপি হবে না বা স্যাটিসফাই হবে না, স্যাটিসফ্যাকশনের জায়গাটা নেগেটিভ হয়ে যাচ্ছে। তার কারণ চন্দ্র কিন্তু বুধের সাথে, শুক্রের সাথে, রাহুর সাথে, এবং ঘরটা শনির ঘর, সেই শনি সূর্যের সাথে। তাহলে শনি নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছে, নেগেটিভ শনির ঘরে চন্দ্র বুধের সাথে, রাহুর সাথে এবং শুক্রের সাথে কিন্তু সম্পর্ক ক্রিয়েট করছে। এই 9 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু চন্দ্র, এবং সেই ঘরে কেতু বসে রয়েছে। তাহলে চন্দ্র এবং কেতু 9 নাম্বার ঘরে একত্রে বসে থাকলে আমি ভাগ্যহীনা হয়ে যাই, মানে সংযোগটা আমার সঠিক মতন হয় না। ফার্স্ট যেটা লক্ষ্য করা যাচ্ছে। সেকেন্ড, আমার সিদ্ধান্ত একদম নেগেটিভ, আমার সিদ্ধান্তর জায়গাটা মারাত্মক নেগেটিভ হয়ে যায়। আর মনে রাখা দরকার, কেতু যেহেতু স্যাটিসফ্যাকশনের কারক গ্রহ, নেগেটিভ চন্দ্রের সাথে বসে থাকার জন্য সেও নেগেটিভ হয়ে যাচ্ছে। সুতরাং মনের দিক দিয়ে অখুশি হওয়ার জায়গা, আমার কেউ নেই, আমার কেউ ভালো চায় না, হ্যাঁ, বা তোমাকে দেখবে তোমার মনকে ভালো রাখতে দেবে না তোমার কাছের মানুষেরা, তারা সারাক্ষণ ধরে তোমাকে হিট করে যাবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। চন্দ্র এবং কেতু একত্রে থাকলে কিন্তু শত্রু বানিয়ে ফেলার জায়গা লক্ষ্য করা যায়। তোমার যে চারিত্রিকগত যে ইমপ্লিমেন্টেশন, আমি হয়তো খারাপ নই, কিন্তু আমি এমন ভাবে কথা বলছি, আমি এমন ভাবে মানুষের সাথে মিশছি, বা আমি আমার এমন বহিঃপ্রকাশটা করছি, আমার তখন ভেতরে হয়তো খুব প্রবলেম চলছে, টেনশন চলছে, কিন্তু এমন বহিঃপ্রকাশ করছি যাতে কিন্তু সামনের মানুষটা বন্ধু শত্রু হয়ে যাচ্ছে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বুঝতে পেরেছো? এই জায়গাটা ভীষণ সাবধানে থাকা প্রয়োজন। নেগেটিভ চন্দ্র বুধকে হিট যখন করছে, বুধ 3 নাম্বার ঘরে বসে আছে, মানসিকতা মনোভাবের জায়গায় বসে আছে, তার মানে বিজনেস করে আমি সঠিক করতে চাই। আমি যেটা লক্ষ্য করতে পারছি, তোমার কিন্তু মানে বিজনেস ত্বরান্বিত হওয়ার জায়গা সেটা ব্লক হয়ে রয়েছে। চন্দ্র এবং বুধের অবস্থান, চন্দ্র এবং রাহু 3 নাম্বার ঘরে বুধ এবং রাহুর সাথেও বসে রয়েছে। নেগেটিভিটিকে অফ করলে তুমি দেখবে আমি একটা দোকান ঘর নিয়েছি, আবার এখান থেকে সরিয়ে আরেকটা দোকান ঘর নিয়েছি বা আরেকটা বিজনেস নিয়েছি, এই মানসিকতা থেকে তুমি দেখবে প্রত্যেকটা স্টলই আমার স্টল হয়ে উঠছে, যাকে ব্রাঞ্চও বলা যেতে পারে। এটা কিন্তু ভবিষ্যতে লক্ষ্য করা যাচ্ছে। তোমার 3 নাম্বার ঘরটা খুব একটা নেগেটিভ নয়, কিন্তু 9 নাম্বার ঘর দ্বারা আমরা যে ভাগ্য লাগ বলি, এটা আসলে সংযোগ একটা ভীষণ বড় ফ্যাক্টর।
তাহলে এই সংযোগের জায়গাটাই কিন্তু কেতু বসে থাকার জন্য কি হচ্ছে, স্যাটিসফ্যাকশনের অভাব হয়ে যাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এবং দেখবে তোমাকে সেরকম ভাবে সাপোর্ট করার কেউ থাকবে না, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভীষণ সাবধানে তোমাকে থাকতে হবে। কেমন চন্দ্র কিন্তু আবার চন্দ্র ফিজিক্যালি যেখানে বসে রয়েছে সেখান থেকে কিন্তু তার দৃষ্টি কিন্তু চন্দ্রতেই পড়ছে এবং সেখানে কেতু বসে রয়েছে। আর থার্ড হাউস মানসিকতা মনোভাবের জায়গায় কিন্তু শনির ঘর, সেখানে কিন্তু চন্দ্র রাহু শুক্র এবং বুধের সাথে কানেক্ট হয়ে যাচ্ছে। সুতরাং অ্যাকচুয়ালি কনফিউশন ক্রিয়েট হয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি আমি কিভাবে কি করব। হ্যাঁ, তাই আমার অনেকগুলো রুট, আমি মনটা কোন দিকে যাব, কি করলে সফল হব, কি করলে ধারগুলোকে মেটাবো, কি করলে অর্থনৈতিকভাবে পুষ্ট হব, এই কি করলে এইটা দিন দিন বেড়ে যাচ্ছে। কি করলে কি করলে কি করলে কিন্তু তুমি আলটিমেট রেজাল্টটা খুঁজে পাচ্ছ না, সিদ্ধান্তে আসতে পারছো না। শোনো মা, সিদ্ধান্তে ওরকম করে কিন্তু আসা যাবে না যতক্ষণ পর্যন্ত না গ্রহের নেগেটিভ ইনফ্লুয়েন্সকে তুমি অফ করছো। তার কারণ গ্রহ রিপ্রেজেন্ট করে আমাদের যে অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট, যে বৃহস্পতি কেতু চন্দ্র বুধ রাহু শুক্র শনি মঙ্গলকে নিয়ে আলোচনা করা হয়। এই প্ল্যানেটগুলো কখনো কিন্তু আকাশে বিরাজ করে না, এইগুলো রিপ্রেজেন্ট করে কিন্তু আমার হরমোনকে, হরমোন রিপ্রেজেন্ট করে কিন্তু আমার গ্রহগুলোকে। তাই জন্য এই নেগেটিভিটি গুলোকে তুমি যদি না কাটাও তাহলে কিছুদিনের জন্য ভালো থাকতে পারো, কিন্তু তারপরে আবার প্রতিবন্ধকতা সৃষ্টি হবে, প্রচুর দেনা আস্তে আস্তে বাড়তে শুরু করবে। এইগুলো তোমাকেই শর্ট আউট করতে হবে। কিন্তু এই যে জটগুলো খোলার জন্য গ্রহের যে নেগেটিভ ইনফ্লুয়েন্স রয়েছে সেইগুলোকে কিন্তু অফ করা ভীষণ প্রয়োজন। আশা করি তোমাকে আমি বোঝাতে পারলাম। আমি যদি এবার মঙ্গলের জায়গায় চলে আসি, 6 নাম্বার ঘরে মঙ্গল কিন্তু একদম ঠিক নেই। 6 নাম্বার ঘরে মঙ্গল যখন মানে 6 নাম্বার ঘরের অধিপতি গ্রহ মঙ্গল এবং 1 নাম্বার ঘরের অধিপতি গ্রহ মঙ্গল শর্ট টেম্পার হয়ে যাওয়ার জায়গা। যখন কোনো প্রবলেম হলো, প্রবলেমটাকে শর্ট আউট করার পরিবর্তে দেখা যাচ্ছে উগ্রতা বেড়ে যাচ্ছে। আমি চিৎকার চেঁচামেচি শুরু করলাম, আমি প্রবলেমের মধ্যে আছি। ঠান্ডা মাথায় সঠিক বুদ্ধি ইমপ্লিমেন্ট করা, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। 6 নাম্বার ঘরে মঙ্গল থাকলে কিন্তু ঋণগ্রস্ত হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যায়। কেমন মনে রাখা দরকার, মঙ্গল কিন্তু 1 নাম্বার ঘরে বসে 6 নাম্বার এবং 1 নাম্বার ঘরের অধিপতি গ্রহ হয়ে এবং নিজের ঘরেই বসে রয়েছে, বৃশ্চিকের ঘরেই বসে রয়েছে। কিন্তু মঙ্গল 4 নাম্বার ঘরকে হিট করছে। তাহলে 4 নাম্বার ঘরে মঙ্গল নেগেটিভ মঙ্গল হিট করছে। তাহলে 4 নাম্বার ঘর দ্বারা আমরা কতটা আমি জৈবিক সুখ আমার আসবে সেটাকে যেমন বোঝা যায়, 4 নাম্বার ঘর দ্বারা সাংসারিক জীবনকে বোঝা যায়, আমার ব্যক্তিগত জীবনকে বোঝা যায়। 4 নাম্বার ঘর দ্বারা আমার জীবনের প্রত্যেকটি আনন্দকে বোঝা যায়। তাহলে সেই 4 নাম্বার ঘরটা নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে গেল। 6 নাম্বার এবং 1 নাম্বার ঘরের অধিপতি গ্রহ মঙ্গল যেহেতু, তাহলে কি হচ্ছে, শত্রুতা, গুপ্ত শত্রুতা বৃদ্ধি করবে এবং তোমাকে ভালো থাকতে দেয়া হবে না। কারা থাকতে দেবে না? তোমার কাছের মানুষেরা থাকতে দেবে না, তোমার সিচুয়েশন থাকতে দেবে না, তোমার ইভেন তোমার যে ব্যবহারিক প্রয়োগ সেগুলো কিন্তু তোমাকে ভালো থাকতে দেবে না। এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 7 নাম্বার ঘরে মঙ্গল 6 নাম্বার ঘরের অধিপতি গ্রহ হয়ে এই নেগেটিভিটিকে তুমি যদি অফ না করো তাহলে বিজনেস পারপাস কিন্তু অনেক দেনা হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। 6 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 7 নাম্বার ঘরকে হিট মানে দৃষ্টি দিচ্ছে। তার মানে হচ্ছে এটা হচ্ছে শুক্রের ঘর। তাহলে মনে রেখো, জীবনে কিন্তু মঙ্গল এবং শুক্রের অবস্থান যখন ক্রিয়েট হয়ে যায় তখন মামলা মকদ্দমা, আইনি ঝামেলা, পুলিশি ঝামেলা এবং ভূ সম্পত্তিগত ঝামেলা লক্ষ্য করা যাচ্ছে। মঙ্গল যখন 4 নাম্বার 7 নাম্বার 8 নাম্বার ঘর দ্বারা নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করে এবং চন্দ্র যখন 9 নাম্বার আমাদের চন্দ্র যখন কেতুকে নেগেটিভ করে দেয়, তখন ডেফিনিট ভাবে বলা যায় যে তোমার কিন্তু কর্ম বাস্তুদোষ রয়েছে। বাস্তুদোষ আলাদা জিনিস আর কর্মক্ষেত্রের বাস্তুদোষ আলাদা জিনিস। তুমি যেখানেই কর্ম করবে, কেননা বাস্তুদোষ, কর্মের যে বাস্তুদোষ ক্রিয়েট হচ্ছে সেটা কিন্তু তোমার ছকের মধ্যেই ক্রিয়েট হচ্ছে, সেটা তোমার কোনো দোকান ঘরের মধ্যে ক্রিয়েট হচ্ছে না।
সুতরাং তোমার এই ছকের মধ্যে কর্মক্ষেত্রের বাস্তুদোষকে অফ না করলে তুমি যেখানেই দোকান নাও, যে কাজই করো, দেখবে যেই জায়গাটায় ফিল্ডে তুমি কাজ করছো সেই ফিল্ডটা কিন্তু নেগেটিভ হয়ে যাবে। বুঝতে পেরেছো? আর 8 নাম্বার ঘরে কিন্তু মানে মঙ্গল 6 নাম্বার এবং 1 নাম্বার ঘরের অধিপতি গ্রহ এই 8 নাম্বার ঘরে দৃষ্টি দিচ্ছে। সম্মানহানির জায়গায় মারাত্মক নেগেটিভিটি লক্ষ্য করা যাচ্ছে, সম্মানহানির জায়গায়। বুঝতে পেরেছো? আর 8 নম্বর ঘর দ্বারা কিন্তু আমাদের অসুস্থতাকে ইনক্রিজ করাও বোঝায়, বা আমার অসুস্থতা না কমাকে বোঝায়। আমি কোন রকমের রোগগ্রস্ত হয়ে যাচ্ছি, ফাইন্ড আউট 6 নম্বর ঘর দ্বারা ক্যালকুলেশন করতে হয়। কিন্তু আমার রোগ হচ্ছে, থামছে, আবার রোগ হচ্ছে, আরেকটা রোগ হচ্ছে, এই রোগ হচ্ছে, বা একটা রোগ ত্বরান্বিত হচ্ছে। রোগটা যখন এই কন্টিনিউ হতে শুরু করে, বা রোগটা একটা রোগ সারছে তো আরেকটা রোগ হচ্ছে, রোগময় যখন আমি হয়ে যাচ্ছি, লেন্দি প্রসেস যখন হয়ে যাচ্ছে, তখন কিন্তু 8 নাম্বার ঘর দ্বারা ফাইন্ড আউট করা হয়। তাহলে মঙ্গল 8 নাম্বার ঘরে বসে থাকলে ভীষণ সাবধান। আমার এমন কোন রোগ হলো, সেই রোগটা কিন্তু আস্তে আস্তে বড় রোগের আকার নেবে, এবং তুমি নিজেই বুঝতে পারবে যে শরীর খারাপই থেকে যাচ্ছে, শরীরটা ভালো হচ্ছে না, শরীরটা ঠিক হচ্ছে না, শরীরটা ঠিক হচ্ছে না, শরীরটা ঠিক হচ্ছে না। এটা কিন্তু লক্ষ্য করা যায়। ভীষণ সাবধান। বুধ 11 নম্বর ঘরের অধিপতি গ্রহ, এটা কিন্তু 11 নম্বর ঘরের অধিপতি গ্রহ বুধ। বিশেষ করে বুধ কিন্তু আবার 3 নাম্বার ঘরে বসে থাকার জন্য বিজনেস তোমার ডেফিনিট ভাবে হবে। এবং বুধ 3 নাম্বার ঘরে শনির ঘরে বসে আছে। এই শনি যদি নেগেটিভ না হয়ে যেত, কেননা শনি এবং বুধ কিন্তু অত্যন্ত পাওয়ারফুল কম্বিনেশন। শনি এবং বুধ একত্রীকরণ যদি করা হয় তাহলে ডেপ দেয়, তাহলে আমি একদম শেষ দেখে ছাড়বো এই মানসিকতা দেয়। এবং 3 নাম্বার ঘর যখন মানসিকতা মনোভাবের জায়গা, তখন ফাইটিং স্পিরিট দেয়। কিন্তু শনিটা নেগেটিভ হয়ে যাবার জন্য 11 নম্বর ঘরের অধিপতি গ্রহ যে বুধ, মানে কর্মফলের জায়গা, সেই কর্মফলটা তুমি সঠিক মতন পাবে না। 11 নম্বর ঘর দ্বারা কিন্তু আমি একটু সফল হলাম, সেই সফলতাটাকে ত্বরান্বিত করাকে বোঝায়। তাহলে 11 নম্বর ঘরের অধিপতি গ্রহ যখন নিচস্থ শনির সাথে বসে থাকে, তখন ডেফিনিট ভাবে বলা যায় যে আমি এই সফলতা পেলাম, আরেকটু ত্বরান্বিত করতে গিয়ে দেখা যাচ্ছে ঋণগ্রস্ত, চারিদিকে এমন অবস্থা, এবার আমি ত্বরান্বিত হব না নিচে নেমে চলে আসবো ভেবে পাচ্ছি না। কনফিউশন ক্রিয়েট হয়ে যাওয়া, সফলতা ইনক্রিজ না করা, বরং যে সফলতাটা পেয়েছি তার জন্য অনেক কিছু বলিদান দিয়ে দেওয়া, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও ভীষণ সাবধানে থাকতে হবে। বুধ কিন্তু 3 নাম্বার ঘরে, 8 নাম্বার এবং 11 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 3 নাম্বার ঘরে বসে। 3 নাম্বার ঘর দ্বারা কিন্তু মানসিকতা মনোভাবকে বোঝা যায়। তাহলে যদি 11 নম্বর ঘরের অধিপতি গ্রহ দেখা যায়, তার মানে হচ্ছে বিজনেসে উন্নতি করার একটা মানসিকতা বা মনোভাব তোমার আছে। কিন্তু 8 নম্বর ঘরের অধিপতি গ্রহ কিন্তু বুধ, সেই ঘরে বৃহস্পতি বসে থাকার জন্য, বৃহস্পতি কি বললাম, জ্ঞান এবং প্রজ্ঞার কারকতা। মানে আমি যে বিজনেসটা করছি সেখানে কতটা নলেজ আছে আমার, ডেপথ আছে আমার, সেটা কিন্তু কোনো মতে আমি প্রপার অর্থে দেখতে পাচ্ছি না। বা আমার মধ্যে যদি কোনো জ্ঞান থাকে, সেটাকে সঠিক মতন ইমপ্লিমেন্ট করার জায়গাও কিন্তু আমি সেরকম ভাবে লক্ষ্য করতে পারছি না। বুঝতে পেরেছো? এই জায়গাটা ঠিক করতে হবে। আর বুধ কিন্তু দৃষ্টি দিচ্ছে 9 নাম্বার ঘরের চন্দ্রের জায়গায়, সেখানে কিন্তু কেতুর পূর্ণ দৃষ্টি রয়েছে। তাহলে ব্যবসার জন্য যে একটা সংযোগের প্রয়োজন হয়, কেননা 9 নাম্বার ঘর দ্বারা আমরা লাভ, ভাগ্য, নিয়তি, আলটিমেট, এগুলো মানে কি সংযোগ। সেই বুধ যখন দৃষ্টি দিচ্ছে, সেই দৃষ্টিতে চন্দ্রকে যখন হিট করছে, কেতুর যে একত্রীকরণ রয়েছে, তার মানে বিজনেসের ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত প্রয়োগের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। বিজনেসের ক্ষেত্রে আমি কাস্টমারের সাথে সঠিক ডিল করছি না, এটাও লক্ষ্য করা যাচ্ছে। এবং স্যাটিসফাই না হওয়ার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আবার সংযোগটা সঠিক মতন হচ্ছে না, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেতু, চন্দ্র এবং বুধ এবং 8 নাম্বার ঘর 11 নম্বর ঘরের যখন একত্রীকরণ ক্রিয়েট হয়, তখন কিন্তু ঋণগ্রস্তর জায়গাটা লক্ষ্য করা যায়। 8 নাম্বার 11 নম্বর ঘর দ্বারা বুধ যখন চন্দ্রকে হিট করে, তখন আমার ব্যক্তিগত জীবন, আমার সাংসারিক জীবন, আমার পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ, সব দিক দিয়ে প্রবলেম ক্রিয়েট করে, যাকে আমরা আলক্ষ্মী যোগ বলি।
সব দিক দিয়ে প্রবলেম ক্রিয়েট করতে শুরু করে। তুমি লক্ষ্য করবে যে তোমার স্বামীর সাথে মারাত্মক ডিস্টারবেন্স ক্রিয়েট, আজকের দিনে মনে হবে একটু যেন কমে আসছে, কিন্তু কমবে না, সেটা আমি পরে আসছি, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মন মানসিকতার জায়গাটায় মনে হবে আমি মানসিকতার জায়গাটা, মনোভাবের জায়গাটা, আমি লড়তে চাই, আমি করতে চাই, ফাইট করতে চাই, জিততে চাই, কিন্তু কিভাবে জিতবো, কি করে জিতবো, কোন পথে গেলে জিতবো, এই সব জায়গায় জিজ্ঞাসা চিহ্ন থেকে যাচ্ছে। তুমি কোনোটাই কিন্তু সলভ করতে পারবে না। বৃহস্পতি কিন্তু শত্রু রাশিতে বসে আছে মা। বৃহস্পতি দ্বারা কিন্তু একজন জাতিকার বিবাহিত জীবনকে বোঝায়, হাজবেন্ডকে বোঝায়, সাংসারিক জীবনকে বোঝায়। বৃহস্পতি দ্বারা ক্যালকুলেশন কেবল বৃহস্পতি নয়, বৃহস্পতি সেকেন্ড হাউসকে হিট করার জন্য, আমি কি বললাম, সেকেন্ড হাউস, তোমার দৃষ্টিভঙ্গি দায়ী, তোমার আত্মীয় স্বজন কাছের মানুষ কিন্তু দায়ী। হ্যাঁ, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বৃহস্পতি কিন্তু আবার 5 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, নেগেটিভ হয়ে বসে রয়েছে। 5 নাম্বার ঘর দ্বারা সফলতাকে বোঝায়। 8 নাম্বার ঘরে বৃহস্পতি, এবং বৃহস্পতি 5 নাম্বার ঘরেরও কিন্তু অধিপতি গ্রহ। তাহলে সফলতা মানে আমি কেবলমাত্র বৃহস্পতি দ্বারা, যেহেতু আমার সাংসারিক জীবনকে বোঝায়, বৃহস্পতি দ্বারা যেহেতু আমার ব্যক্তিগত জীবনকে বোঝায়, বৃহস্পতি দ্বারা যেহেতু আমার হাজবেন্ডকে বোঝায়, হাজবেন্ডের সাথে কোরিয়াল রিলেশনকে বোঝায়, আমাদের দুজনের সম্মানকে বোঝায়, এই জায়গাটা ড্যামেজ হয়ে যাচ্ছে। এবং তুমি যদি এক্সটেন্ড করতে চাও আলাদা ব্যাপার, তা না হলে এই নেগেটিভিটিকে যদি অফ না করা হয়, নেগেটিভিটিকে অফ করে তোমার মন মানসিকতাকেও চেঞ্জ করার প্রয়োজন আছে। অ্যাডজাস্ট করার প্রবণতা তোমার বিন্দুমাত্র নেই, অল্পতেই হট টেম্পার হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যায়। এই জায়গাগুলো রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই তো করতেই হবে। যদি তুমি না করো তাহলে কিন্তু তুমি টানবে, কিন্তু তোমার বিবাহিত জীবন মারাত্মক খারাপ, মারাত্মক খারাপ এবং মারাত্মক খারাপ। এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে, পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এটা কিন্তু মারাত্মক ধরনের খারাপ। হ্যাঁ, এই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। 5 নাম্বার ঘরের অধিপতি গ্রহও কিন্তু যেহেতু বৃহস্পতি, তোমার জীবনের যে কোনো সফলতার জায়গা ডিস্টারবেন্স ক্রিয়েট করে যাবে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যে কোনো জায়গায় কিন্তু ডিস্টারবেন্স ক্রিয়েট করে যাবে। আর সবচেয়ে বড় কথা যেটা, যে বৃহস্পতি কিন্তু বুধের ঘরে বসে রয়েছে। আমি আবার বলছি, বুধ মানে ব্যবসার কারক গ্রহ, বুধ মানে উপস্থিত বুদ্ধি, বুধ মানে আমি একটা প্রবলেমের মধ্যে পড়েছি, বা আমি একটা বিজনেস করছি, সবাই যেরকম ভাবে বিজনেসটা করছে আমি সেরকম ভাবে বিজনেস করব না, আমি সাইড ট্যাকেল করে বেরিয়ে যাব, বা আমি এমন ভাবে আমাকে নিজেকে আমি রিপ্রেজেন্ট করব যেটা আর সকলে করছে না, তাই আমাকে সবার চোখে পড়বে। এই যে থিঙ্কিং পাওয়ার, পলিসি, সেটা আমার ব্যক্তিগত জীবন হতে পারে, সেটা আমার প্রফেশনাল লাইফ হতে পারে, এই পলিসি ইমপ্লিমেন্টেশন তোমার ক্ষেত্রে ঠিক নেই। বুদ্ধিকে ব্যবহার করার জায়গাটা কিন্তু তোমার একদম ঠিক নেই। আর সবচেয়ে বড় কথা, এই যে উপস্থিত বুদ্ধির জায়গাটা, আমি আমার বিজনেসের ক্ষেত্রে যদি উপস্থিত বুদ্ধিকে অ্যাপ্লাই করতে চাই, আমি যদি আমার এই যে বিজনেসের ক্ষেত্রে সকলের চাইতে আলাদা রকমের নিজেকে মেলে ধরতে চাই, তার জন্য আমার নলেজ থাকার প্রয়োজন। বিফোর করোনা ভাইরাস 17 দিন, তারপরে আফটার করোনা ভাইরাস যখন আমি আমার চেম্বার শুরু করলাম, এটা সবাই জানে, আজকের দিনে আর নতুন করে বলার কিছু নেই, এটা সবাই জানে যে চেম্বারে আমার কোনো লোক হতো না। মাতাজির কাছে 6-7 জন, 8 জন, 10 জন আসতো, আমার মনে হতো বিরাট ব্যাপার, কিন্তু আমার কাছে সবচেয়ে বড় কথা, একটিও লোক হতো না। আমি আজ পর্যন্ত কোনোদিন আমার সম্পর্কে যেটা সত্য নয় তা বলিনি, সত্য কথাই চিরকাল বলে এসেছি। আমার এক্ষেত্রে কোনো রকমের দুঃখ, যন্ত্রণা, কষ্ট নেই, কিন্তু আমার অতীতকে আমি সবসময় মনে রাখি কতটা ইনসিকিউর ছিলাম। আমি টিভি চ্যানেলে অনুষ্ঠান শুরু করেছিলাম, কিন্তু আমার চেম্বারে একটি মানুষও আসতো না, একটি মানুষও আসতো না। তখন আমার বিজনেস পলিসিটা আমি চেঞ্জ করেছিলাম, যে সবাই যেরকম ভাবে প্রেডিকশন করে আমি সেরকম ভাবে প্রেডিকশন করব না।
আমি যে বিজনেস, আমি আমাকে দিয়ে উদাহরণটা দিচ্ছি, তুমি কিন্তু কানেক্ট করতে তোমার সুবিধে হবে। আমি তখন বিজনেস পলিসিটা চেঞ্জ করেছিলাম, আমার ভেতরের নলেজ ছিল। যদি নলেজ না থাকতো তাহলে বিজনেস পলিসিটা চেঞ্জ করতে পারতাম না। কেন না, আমি তখন ঠিক করলাম যে একটা মানুষ হ্যালো কেবল বলবে, আমি তার সম্পর্কে সবকিছু বলে দেবো। একটা মানুষ কেবলমাত্র ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ বলবে, আমি তার সম্পর্কে সবকিছু বলে দেবো। প্রথমত অবজারভেশনের জায়গাটা আমি খুব ভালো মতন অবজার্ভ করেছিলাম যে টেলিভিশনে যারা অনুষ্ঠান করে, যে সমস্ত অ্যাস্ট্রোলজারেরা, তাদের ফান্ডা জিরো। তারা কিন্তু ওই মঙ্গল 6 নম্বর ঘরে থাকলে এই হয়, মঙ্গল 7 নম্বর ঘরে এইগুলোকে জানে। সুতরাং তারা যখনই কেউ ফোন করে দেখবে ধ্যানাত মানে ফেনাতে থাকে, বুঝলে, এই বুঝলে, এবং ফেনাতে থাকে এবং বারবার ধরে তাদের মুখ থেকে কথা বের করবার চেষ্টা করে। সে যখন কিছু বলতে পারে না, তুমি এখন কাজ করছো, কি নিয়ে কাজ করছো, কি মানে এরকম ধরনের। এটা আমি মানে কি বলবো, পশ্চিমবাংলায় যেই অ্যাস্ট্রোলজার অ্যাস্ট্রোলজি করে 400 কোটি টাকা ইনকাম করেছে এবং 17টা 20টা আমাদের ওই কি বলে আশ্রম ক্রিয়েট করেছে, সে পর্যন্ত তাকে আপনি এই ছকটা তুমি দিয়ে যাও, সরি আপনি বলছি এই ছকটা দিয়ে দাও, ছকটা দিয়ে সে কিন্তু তোমার ডিটেলিং করতে পারবে না, সে তোমার মুখ দিয়ে শুনবে। আমি এটা যখন প্রথম বুঝতে পারলাম যে তাদের ফান্ডা কিন্তু নেই, তাহলে আমার যে শক্তির জায়গা, আমার 34 বছরের অভিজ্ঞতা, সেটাকে ইমপ্লিমেন্ট করো। মানুষ প্রোডাক্ট হিসেবে সেটাকে এমন ভাবে তুলে ধরো যাতে অটোমেটিকলি মানুষ সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি আর চিটিংবাজির মধ্যে পার্থক্যটা বুঝতে পারে। প্রথমে যখন আমি এরকম বলতে শুরু করলাম, মানুষ ভাবলো বোধহয় এটা এমনি বানিয়ে বানিয়ে বলছে, কেউ হয়তো ফোনের ওই পাশ থেকে কেউ বলছে আর এ বোধহয় এখান থেকে এই বলছে। সেটা কিন্তু আমার যে আমি যে স্টুডিওতে যেতাম, সেই স্টুডিওর মানুষজনও কিন্তু অবাক হয়ে যেত, এরকম ভাবে বলা যায়। কিন্তু এটা তারা তো নিজেরাই ফোন পিক আপ করে নিজেরাই দিত। এবারে মানুষ আস্তে আস্তে পরীক্ষা করতে শুরু করলো যে এইটা কি সত্যি কথা, এইটা কি মিথ্যে কথা। এই যে পরীক্ষা করতে শুরু করলো, তখন কিন্তু আমার নলেজটাকে ইমপ্লিমেন্ট করতে শুরু করলাম, এবং সেই দিন থেকে আজ পর্যন্ত স্টিল একদম পুঙ্খানুপুঙ্খ কাউকে বলতে হয় না, কেউ হ্যালো বললেই তার সম্পর্কে আমি বলে দিতে পারি। এইগুলো কি মিরাকেল, ম্যাজিক? সবাই বলে ভগবান, আপনি ভগবান, তা নয়, ইন্টারনাল নলেজ। আমি যখন একটা টেলিভিশনের চ্যানেলে বসে লাইভে একটা মানুষ ফোন করছে, তার বিবাহিত জীবন, তার সন্তানের জায়গা, তার হাজবেন্ডের জায়গা, তার কর্মজীবন, হোয়াটএভার তার দেখা গেল যে অবৈধ সম্পর্ক রয়েছে, সব যখন বলে দিতে শুরু করছি, এবং সেটা একদিন মিথ্যে কথা বলা যায়, 1 মাস মিথ্যে কথা বলা যায়, কিন্তু কখনো 6 বছর ধরে এরকম এক নাগাড়ি মিথ্যে কথা বলা যায় না। সুতরাং মানুষ যখন বুঝতে পারলো, তখন অটোমেটিকলি কিন্তু আর সকল অ্যাস্ট্রোলজার থেকে আমাকে পৃথক করে দিল। তাহলে বুদ্ধির ইমপ্লিমেন্টেশনটাই কিন্তু বড় কথা। আবার কি হলো, যখন আমি অনেক লাইভ করলাম, লাইভ করতে করতে অনেক লাইভ করলাম, তারপরে কিন্তু নিজেকে আর আমি লাইভে নিয়ে গেলাম না। তার কারণ মানুষ যখন তোমাকে কোন ঘোরালাম, সুমন্তজি চৌধুরীকে পেয়ে যাচ্ছি, তাহলে সুমন্তজি চৌধুরী পাওয়ার জন্য যে লড়াইটা মানুষের, সেইটা থাকবে না, তারা চেম্বারে আসবে না। তাই একদম এই পলিসিটাই কিন্তু জিওর ক্ষেত্রেও তাই। আমি তোমাকে আমার পাওয়ারটা দেখিয়ে দিলাম, দেখিয়ে দেওয়ার পর এবার কিন্তু আমি আর তোমার সাথে কানেক্ট করলাম না চাহিদা উৎপন্ন করে দেওয়ার জন্য। আমি তোমাকে বিজনেস পলিসিটা বোঝাবার চেষ্টা করছি, যে এই যে বিজনেস পলিসিটা, সবাই গিয়ে বসছে, তুমিও গিয়ে বসছো, তুমিও প্রোডাক্ট বিক্রি করছো, ও দেখা যাক ভাগ্যে যদি থাকে, ওরকম নয়। এমন ভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে হবে। আজকালকার যে দেখবে যারা রান্না করে খুব ভাইরাল হচ্ছে, দেখবে নয় এমন কথা তারা বলে যেটাতে কিন্তু সমালোচনা সৃষ্টি হয়। তারা কিন্তু এখন সবাই মেকআপ করে, এই করে, সেই করে, জিন্সের প্যান্ট টি শার্ট পরে রান্না করছে। ওয়াই? বিজনেস পলিসি। রান্না মানে আমরা জানি শাড়ি দিয়ে এরকম করে কপালের হলুদ মোছা, গালের হলুদ মোছা। যখন একটা অদ্ভুত ভাবে কর্পোরেট পোশাক পরে, কর্পোরেট কালচারে যখন আমি রান্না করছি, অটোমেটিকলি ফোকাস সেই দিকে চলে যাবে। বিজনেস পলিসি সকলের থেকে আলাদা না করতে পারলে তোমার কাছে মানুষ যাবে কেন?
সকলের থেকে আলাদা করতে হবে এবং তোমার প্রোডাক্টটাই যে সেরা প্রোডাক্ট এটাকেও বোঝাতে হবে। এই জায়গাটাগুলো কিন্তু রেকটিফিকেশনের প্রয়োজন আছে। বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি? আশা করি তুমি বুঝতে পারছো। এই জায়গাগুলো কিন্তু রেকটিফিকেশনের প্রয়োজন আছে। যাই হোক, শুক্র কিন্তু 7 নাম্বার এবং 12 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। শুক্র 7 নাম্বার ঘরের অধিপতি গ্রহ হলে, আমি এটা বোধহয় কয়েক লক্ষবার বলেছি, বিবাহিত জীবন ভালো হয় না। 7 নম্বর ঘরের অধিপতি গ্রহ যদি বৃহস্পতি, 7 নাম্বার ঘরের অধিপতি গ্রহ যদি রবি এবং 7 নাম্বার ঘরের অধিপতি গ্রহ যদি শুক্র হয়ে যায়, বৃহস্পতি শুক্র এবং রবি যদি হয়ে যায়, নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করে দেয়। আবার 12 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু শুক্র। শুক্র ফিজিক্যালি হোক বা ভাবগত ভাবে হোক, যদি 12 নাম্বার ঘরকে কখনো হিট করে, তাহলে সেপারেশন বা ডিভোর্স অনিবার্য। এটাও আমি কয়েক লক্ষবার বলেছি। তুমি আমার অনুষ্ঠান সেরকম ভাবে দেখো না, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। 3 নম্বর ঘরে শনি কিন্তু অত্যন্ত পাওয়ারফুল, অত্যন্ত পাওয়ারফুল। 3 নাম্বার ঘরের অধিপতি গ্রহ শনি, যেহেতু ঊর্জাগত দিক দিয়ে তুমি অত্যন্ত, কিন্তু আমি লড়াই করতে রাজি আছি, ফাইট করতে রাজি আছি, কিন্তু শনিটা শুক্রের সাথে বসে থাকার জন্য কি হচ্ছে, আমি যে ফাইট করছি, আমি যে লড়াই করছি, সেটা ভুল পথে চলে যাওয়ার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আর শুক্র 9 নাম্বার ঘরে, এই যে 9 নাম্বার ঘরকে যখন হিট করছে, চন্দ্রকে হিট করছে, কেতু পূর্ণ দৃষ্টি দিচ্ছে, তাই জন্য শুক্রের সুখের বা আমাদের অর্থনৈতিক জায়গাটা, এই জায়গাগুলোতে যে স্যাটিসফ্যাকশনের জায়গা, সেই স্যাটিসফাই তুমি কখনো হতে পারবে না। 7 নাম্বার ঘর বিজনেসের ঘর, অধিপতি গ্রহ শুক্র, স্যাটিসফাই হতে পারবে না। 7 নাম্বার ঘর, আমি যদি বৈবাহিক সম্পর্ক দেখি, পার্টনারশিপের ঘর, পার্টনারশিপ কখনো সঠিক মতন হবে না। তুমি এবং আমি মিলে আমরা কখনো হবে না, কারণ তুমি কিন্তু তোমার ব্যবহারিক জায়গাটাও তোমার পরিবর্তনের প্রয়োজন। তুমি কিন্তু বন্ধুকেও শত্রু বানিয়ে ফেলবে। আবার 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ, সুতরাং ডেফিনিট ভাবে কিন্তু বিবাহিত জীবনে সেপারেশন বা ডিভোর্সের জায়গা নিয়ে আসবেই। আবার তোমার শুক্র এবং মঙ্গলের একত্রীকরণ রয়েছে 6 নাম্বার 12 নাম্বার ঘর, সুতরাং আইন আদালত, পুলিশি ঝামেলা বা অনলাইন কেস বা এই নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করবে, ঋণগ্রস্ত করে ফেলবে, ভূসম্পত্তি রিলেটেড প্রবলেম ক্রিয়েট করবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শনিকে যদি দেখা যায় 3 নাম্বার এবং 4 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, 6369 65 শুক্র, শুক্র 3 নাম্বার ঘরে বসে রয়েছে। শনির সাথে শুক্রের অবস্থান মারাত্মক পজিটিভ ছিল, কিন্তু শনি নেগেটিভ হয়ে গেছে। আচ্ছা, শনিকে যদি লক্ষ্য করা যায় 3 নাম্বার এবং 4 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, আমি আগেই বললাম 3 নাম্বার ঘরে শনি কিন্তু অত্যন্ত পাওয়ারফুল, এবং 4 নাম্বার ঘরে শনি যদি পজিটিভ থাকে তাহলে তোমাকে পজিটিভ রেজাল্ট দেবে। কিন্তু শনি সেকেন্ড হাউসে নেগেটিভ ভাবে বসে রয়েছে, যেটা আমি বোঝাতে চাইছি, আশা করি তুমি বুঝতে পারছো। এই নেগেটিভ শনি 4 নাম্বার ঘরকে হিট করলে কিন্তু সাংসারিক জীবন কখনো ভালো হতে চায় না। শনি 8 নাম্বার ঘরকে নেগেটিভ ভাবে হিট করলে কিন্তু ওই যে বললাম মান সম্মান হানির জায়গা লক্ষ্য করা যায়, এবং আমার প্রাপ্তির জায়গাটা কিন্তু আস্তে আস্তে ডিক্রিজ করে যায়। 8 নাম্বার ঘরে নেগেটিভ শনি কিন্তু মান সম্মান হানির জায়গাটা লক্ষ্য করে, ব্লেম পাওয়ার জায়গাটা লক্ষ্য করা যায়, আমার যে সংযোগ সেই সংযোগের জায়গাটা নেগেটিভ লক্ষ্য করা যায়, এবং আমি হাজার চেষ্টা করলেও কিন্তু প্রবলেম সলভ করতে পারবো না, সেই জায়গাটাও লক্ষ্য করা যায়। শনি নেগেটিভ ভাবে 11 নাম্বার ঘরকে যখন হিট করছে, তখন কিন্তু আমার কর্মফলের জায়গাটা নেগেটিভ হয়ে যাবে। তোমাকে যদি বলা হয় তুমি কর্ম করো, তো তুমি দৌড়বে, লাফাবে, কর্ম করবে, সবকিছু করবে, কিন্তু প্ল্যানিং মাফিক তুমি কর্ম করবে না, এটা লক্ষ্য করা যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা যেটা, যে কর্ম তো করছো, কিন্তু কর্মের জন্য প্ল্যানিং থাকবে না, চক আউট থাকবে না, এবং কর্ম করলেও সেখান থেকে ফিডব্যাক তুমি পাবে না। যতটা ফিডব্যাক পাওয়ার কথা ততটা ফিডব্যাক তুমি পাবে না, এবং একটা ছোট্ট সফলতা সেটাকে আস্তে আস্তে বর্ধিষ্ণু করা, বড় করা, সেই জায়গাতেও কিন্তু নেগেটিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে। ভীষণ সাবধান। শনি 3 নাম্বার ঘরের অধিপতি গ্রহ হয়ে, এবং 4 নাম্বার ঘরের 4 নাম্বার ঘর মানে আমি পার্সোনাল লাইফকেও বললাম, 3 নাম্বার ঘর মানে মানসিকতা মনোভাবের জায়গাটাকেও বললাম, সেকেন্ড হাউসে বসে থাকার জন্য খুব সাবধান। তোমার শ্বশুর বাড়ির মানুষজন থেকে খুব সাবধান, বুঝতে পেরেছো? ভীষণ সাবধান। ওরা তোমাকে দেখবে, মানে ওরা তোমাকে ব্যবহার করবে, ওরা তোমার ফিলিংস গুলোকে ব্যবহার করবে। তুমি যখন ভালো অবস্থায় থাকবে তার ফায়দা নিতে চাইবে, খারাপ থাকলে তোমাকেই ব্লেম দেবে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে।
রাহু 3 নাম্বার ঘরের বসে রয়েছে। 3 নাম্বার ঘরে রাহু থাকলে কি হয়, মানসিকতা, মনোভাব, আমার মানসিকতাটা, আমার মনোভাবটা একবজ্ঞা হবে না। হোয়াট আর ইউ গোইং টু বি, হোয়াট আর ইউ গোইং টু বি, আই শ্যাল বি এ বিজনেসম্যান, এইটাই আমি করবো, দ্যাটস দ্য লাইফ ফর মি, এই মানসিকতাটা থাকবে না। এইটা করবো, হচ্ছে না, সেল করে দিই, ওইটা করবো, হচ্ছে না, সেল করে দিই, শেষ দেখা যাকে বলে, সেইটা তুমি কিন্তু কখনো করবে না। এবং হ্যাপাজার্ডলি যেটা লক্ষ্য করা যাচ্ছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মানসিকতা, মনোভাবের জায়গাটাই কিন্তু ফ্লাকচুয়েশন ক্রিয়েট করে হয়ে যাওয়ার জায়গা, স্ক্যাটার্ড হয়ে যাওয়ার জায়গা, একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে বা লক্ষ্যের পেছনে দৌড়ানো এবং শেষ দেখে আমি ছাড়বো, এটা কিন্তু তুমি করবে না। তুমি একটা কাজ করতে গিয়ে অবস্ট্রাক্ট ক্রিয়েট হলো, দেখা গেল কোনোভাবে ধার দেনা করে আবার সেটা ফুলফিল করলে, আবার ফুলফিল করলে, তারপর আলটিমেট সেটাকে সফলতায় রূপান্তরিত করতে পারবে না, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। রাহু 3 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 7 নাম্বার ঘরে হিট করা, এটা কিন্তু বিবাহ বিচ্ছেদের জায়গাকে বোঝায়। তার মানে যেটা হচ্ছে যে বিবাহ মানে হচ্ছে তুমি আর আমি, তো স্বামী স্ত্রী, এক্ষেত্রে কিন্তু সেটা লক্ষ্য করা যাচ্ছে না। আমি খুব একটা এই নিয়ে খুব একটা বিস্তৃত বলবো না, কেননা বেশ কিছু খারাপ কথা বেরিয়ে আসার জায়গা আছে। রাহু 7 নাম্বার ঘরকে হিট করলে প্রথমত এক বিয়ে লক্ষ্য করা যায় না। এক বিয়ে লক্ষ্য করা যায় না মানেই যে দুটো বিয়ে করতে হবে বা 3টে বিয়ে করতে হবে, নন নেসেসারি। কিন্তু রাহু যখন 7 নাম্বার ঘরকে হিট করে, তখন আমার জীবনে আমি একটি বিবাহ করেছি, সেই বিবাহের মধ্যে অনেক প্রবলেম আছে, অনেক কিছু আছে, সেগুলোকে শর্ট আউট করে আমরা এগিয়ে যাচ্ছি, সেটা লক্ষ্য করা যাবে না। ওকে দোষ দেবে, ওকে দোষ দেবে, মারপিট ঝাড়পিট হচ্ছে, করছে, আবার কিছুদিন ভালো হচ্ছে, আবার ডিস্টারবেন্স ক্রিয়েট হচ্ছে, এবং এই বিবাহটা স্ম্যাশ। 7 নাম্বার ঘরে রাহু কখনো কিন্তু বিবাহে পরিপূর্ণতা দান করে না। রাহু 9 নাম্বার ঘরে সংযোগের জায়গায় বসে থাকার জন্য রাহুর নেগেটিভ ইনফ্লুয়েন্সকে যদি অফ করা যায়, তাহলে জীবনে প্রচুর অপরচুনিটি আসবে, বা আজকের দিনেও যদি দেখা যায় জীবনে প্রচুর অপরচুনিটি এলেও সেগুলোকে তুমি সঠিক মতন কাজে লাগাতে পারবে না। 11 নম্বর ঘরে রাহু নির্দেশ করে বিপুল সফলতাকে। কিন্তু আমি আবার বলছি মা, নেগেটিভিটিকে অফ করে সঠিক প্ল্যানিং ওয়াইজ তুমি যদি কাজ করো, বুধ তোমার একদম রক্তে রয়েছে, তোমার কিন্তু বিজনেস হবে, আমি যেটা লক্ষ্য করতে পারছি, এবং বিপুল সফলতার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। শুধুমাত্র ওই যে আমি তোমাকে বললাম, তোমার ঘর কিন্তু আলোয় আলোকিত হয়ে যাবে, সূর্যময় হয়ে যাবে। তোমার সকাল 9টা হলো, 10টা হলো, 11টা হলো, 12টা হলো, 2টো হলো, তুমি তখন বললে স্যার কই ঘরের মধ্যে একটু তো সূর্য ঢুকছে না। রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই কি, ঘরের মধ্যে ঢুকে আমি জানলা দরজাগুলো খুলে দিলাম, অন্ধকার করে রেখেছিলে, আলোয় আলোকিত হয়ে গেল। এই রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে নেগেটিভিটিকে অফ করা ভীষণ প্রয়োজন, ভীষণ। জীবনে বেশিরভাগ ক্ষেত্রেই তুমি দেখবে তুমি একটা বাচ্চা মেয়ে, অনেক কম বয়স তোমার, কিন্তু 1 নাম্বার ঘরে যখন কেতু নেগেটিভ ভাবে বসে থাকে, তখন আমার পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ, আমার যে কোনো লাইফ, মানসিক ভাবে, মনের দিক দিয়ে, ভালোবাসার দিক দিয়ে স্যাটিসফ্যাকশনের জায়গা কিন্তু নেগেটিভ হয়ে যায়। স্যাটিসফাই আমি হতে পারি না। 3rd হাউসে কেতু বসে থাকা মানে কিন্তু আমার মানসিকতা, মনোভাবটা কিন্তু ভুল ইমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে। 3 নম্বর ঘরে কিন্তু কেতু বসে আব্দুল কালাম জিরো ছিল, কিন্তু তোমার নেগেটিভ ভাবে বসে থাকার জন্য আমি তোমার ব্যর্থতার পেছনে সবকিছুকে দায়ী করলেও তোমাকেও দায়ী করি। তোমারও কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি ভুল ইমপ্লিমেন্টেশন, মানসিকতা, মনোভাব, মনের জায়গাটা ড্যামেজ হয়ে রয়েছে, সিদ্ধান্তের জায়গাটা ড্যামেজ হয়ে রয়েছে। এবং আমি যখন প্রতিবন্ধকতা ফেস করছি, ঠান্ডা মাথায় সঠিক বুদ্ধি ইমপ্লিমেন্ট করা, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। 5 নাম্বার ঘরে নিচস্থ কেতু বসে থাকলে কিন্তু মনে রাখতে হবে যে আমি জীবনে সফলতা, আমি যে সফল হব, প্রথমত সফল হব না, যতটুকু হব তাতে আমি স্যাটিসফাই হব না। 5 নাম্বার ঘরে কেতুর ব্যাড রিফ্লেকশন, এটা কিন্তু নির্দেশ করছে এই নেগেটিভিটিকে যদি অফ না করা যায়, তাহলে জীবনে পরিপূর্ণ সফল হওয়া বলতে যা বোঝায় সেই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। বুঝতে পেরেছো? তুমি আমাকে প্রশ্ন করেছো যে তোমার শরীর ভালো থাকে না। আমি বারবার ধরে বললাম, মঙ্গল যখন 8 নাম্বার কানেক্ট করে এবং মঙ্গল এবং বৃহস্পতির নেগেটিভ ইনফ্লুয়েন্স যখন ক্রিয়েট করে, খুব সাবধান।
পরবর্তীকালে কিন্তু বড় কোনো রোগ সৃষ্টি হতে পারে, সেখান থেকে সাবধানে থাকতে হবে। যেমন রক্তজনিত রোগ থেকে ভীষণ সাবধান, লিভার জনিত বা কিডনি জাতীয় প্রবলেম থেকে ভীষণ সাবধান। মঙ্গল এবং বৃহস্পতি 1 নাম্বার 8 নাম্বার ঘরের কানেকশন পরবর্তীকালে, আজ এখন তুমি বাচ্চা, দেখা গেল তোমার যখন 40 বছর 50 বছর পরবর্তীকালে ক্যান্সার হবার জায়গা কিন্তু লক্ষ্য করা যায়। যেমন 8 নাম্বার ঘরে বৃহস্পতি বুধের ঘরে এবং মঙ্গল কানেকশন এবং যখন দৃষ্টি বিনিময় করছে, যখন মঙ্গল এবং বৃহস্পতির মধ্যে ভীষণ সাবধান। ঋতুস্রাব কখনো যেন কোনো রকমের প্রবলেম ক্রিয়েট না হয়। ইউট্রাস জাতীয় প্রবলেম কিন্তু ক্রিয়েট হতে পারে, রক্ত জাতীয় প্রবলেম ক্রিয়েট হতে পারে। হ্যাঁ, ভেতরে যেন কোনো রকমের টিউমার ফর্ম না করে। এগুলো আজকের দিনে হয়তো করেনি, ভবিষ্যতে যেন না করে, কেননা ভবিষ্যতে কিন্তু ক্যান্সার হবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। ভীষণ সাবধানে থাকতে হবে। তুমি বলেছো যে দোকানটি কি আমি চালিয়ে যাব, এই প্রশ্নটার উত্তর কখনোই দেওয়া উচিত নয়। কিন্তু আমি তোমাকে একটা কথাই বলতে পারি, যে আমি তোমাকে বললাম না শেষ দেখে তুমি ছাড়বে না। তুমি বলছো প্রোডাক্ট সমেত যদি আমি দোকানটাকে আমি সেল করে দিতে পারি, তাহলে ধারটাকে আমি অফ করতে পারি। এই ক্ষেত্রে আমি একটা কথা বলতে পারি, ধারটাকে তো অফ করতেই হবে, এটা ইনক্রিজ হচ্ছে। দোকানটাকে সেল করার পরও তোমার যদি একটা আলাদা কোনো জায়গা থাকে যেখানে তুমি বিজনেস করছো, এরকম সিচুয়েশন যদি ক্রিয়েট হয়, তাহলে আজকের দিনে আমার যেটা মনে হয় দোকানটাকে সেল করে দেওয়াই ভালো। প্রোডাক্ট সমেত তুমি যে বলেছো তুমি ভাড়া নিয়েছিলে সেটাকে ছেড়ে দেবে। যাই হোক, যেটাই করছো সেটা তুমি কিন্তু সেটাকে ছেড়ে দিতে পারো। হ্যাঁ, ছেড়ে দিয়ে তুমি ঋণ মুক্ত হও, নেগেটিভিটিটা অফ করে একটু গ্রুমিং এর মধ্যে দিয়ে আবার লড়াই করো। জীবন যুদ্ধে মানে কেবলমাত্র দ্রুতগামী এবং শক্তিশালীরাই জেতে না, কিন্তু সঠিক সময় সঠিক বুদ্ধি ইমপ্লিমেন্ট করে যারা, তারাই কিন্তু জেতে। আর যুদ্ধে কেবলমাত্র এগিয়ে যাওয়াটাই নীতি নয়, মাঝে মাঝে থামতে হয়, পিছোতে হয়, তারপর আরো ফোর্স নিয়ে এগিয়ে যেতে হয়। সুতরাং আমার যেটা মনে হয়, তুমি যেভাবে সেল করতে চাইছো সেভাবে সেল করতে পারো। করার পর ইমিডিয়েট আমার যেটা মনে হয় যে রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করবে। তা না হলে দেখবে তুমি চালিয়েই যাও বা সেলই করো, যাই করো, সেটা কিন্তু আরো ড্যামেজ নিয়ে যাবে। ইমিডিয়েট আমার মনে হয় এই মাসেই তোমার রেমিডি নিয়ে অ্যাপ্লাই করার প্রয়োজন। অ্যাপ্লাই করার পর, অ্যাপ্লাই করলে তো তুমি আমার স্টুডেন্ট হয়ে যাবে, আমি তখন তোমাকে গাইড করব। তোমার বিবাহিত জীবনের জায়গাও কিন্তু মারাত্মক নেগেটিভিটি রয়েছে, আমি এটা লক্ষ্য করতে পারছি। আমি তোমাকে বারবার ধরে বললাম যে পারিবারিক ঝামেলা তো তোমার থাকবেই, এছাড়াও তোমাকে বদনাম দিতে পারে, সম্মানহানির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। তোমার সফট কর্নার গুলোতে আঘাত করতে পারে, হ্যাঁ, তোমাকে যন্ত্রণা দিতে পারে, মানসিক কষ্ট দিতে পারে। এখান থেকেও সাবধানে থাকতে হবে। স্বামীর সাথে কখনোই তোমার অ্যাডজাস্ট হবে না। স্বামী খুব খারাপ ব্যবহার করছিল, এখন খানিকটা মোটামুটি একটুখানি পদের মনে হচ্ছে, কিন্তু ভবিষ্যতে এই সম্পর্ক কখনো লাস্টিং হবে না। এই নেগেটিভিটিকে অফ করার ভীষণ প্রয়োজন, কেননা অসম্ভব 12 নম্বর ঘরে শুক্র, এটা কিন্তু একদম মানে কি বলবো সেপারেশন এবং ডিভোর্সের জায়গায় নিয়ে যায়। অনেক আগে রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করার প্রয়োজন ছিল। হাতে কোনো স্টোন থাকলে তো তুমি গেলেই। আর ধার দেনা সেটা কিন্তু ইনক্রিজ করবে। তুমি দেখো, তুমি দোকান ফোকান এই করে তুমি ধার দেনা মিটিয়ে দাও, কিন্তু ধার দেনা ইনক্রিজ করবে। আমি আবার বলছি, গ্রহের দ্বারাই আমরা চালিত এবং পরিচালিত হই। এই গ্রহের দ্বারা চালিত এবং পরিচালিত হই মানে অ্যাস্ট্রোলজিক্যাল যে গ্রহ রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে, হরমোন রিপ্রেজেন্ট করে আমাদের গ্রহকে। যাই হোক, একদম ভোর হয়ে এলো, আমি অনেকক্ষণ ধরে প্রেডিকশন করে তোমাকে বোঝালাম। যাই হোক, এরপরেও তোমার যদি কোনো প্রশ্ন থাকে, প্রেডিকশনটি সন্ধ্যা 24 ঘন্টার মধ্যে তুমি হোয়াটসঅ্যাপ মারফত 9903136903 হোয়াটসঅ্যাপ মারফত আমাকে জানিও। আমি হোয়াটসঅ্যাপ মারফত তার উত্তর দেবো। আমার মনে হয় না আর কোনো প্রশ্ন থাকবে বলে। তুমি আলটিমেট তোমাকে বলি, তুমি যদি সেল করতে চাও, যা খুশি করতে চাও করতে পারো, কিন্তু রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই ইমিডিয়েট করো, নেগেটিভিটি গুলোকে ব্লক করো, তারপর লড়াইয়ের কথা আসুক, তারপর সংঘর্ষের কথা আসুক। আর তা না হলে সমস্ত এনার্জিটা কিন্তু মানে কি বলবো বেকার চলে যাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আর নিজেকে কন্ট্রোল করো, অল্পতেই ক্রোধ হয়ে যেন না যায়। ক্রোধ হয়ে গেলে কি করছি কি বলছি দেখা যাচ্ছে এটা আমি বুঝতে পারছি না, এমন যেন না হয়। তোমার সমস্ত ফিলিংসকে তুমি নিজ আয়ত্তে আনো,
এবং সেটাকে কন্ট্রোল করে, রাগ করবে না তা নয়, কিন্তু এমন রাগ করো না যেটা ধ্বংসাত্মক। ঠিক আছে, আজকের মতন এইটুকু। নমস্কার।